আপনাদের সামনে সূরা মাউনের 4টা আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড়ই দুর্দশা ওই ব্যক্তি যারা নামাজ পড়বে কিন্তু ওই নামাজ তাদের কাজে আসবে না। কিন্তু নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও ওই নামাজ তার গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবে না। নামাজ তো মানুষ পড়া হয় জান্নাতের আশায়, আল্লাহকে সন্তুষ্টির জন্য, কিন্তু নামাজ পড়বে কিন্তু ওই নামাজ তার সফলতা বলেন, জান্নাতে বলেন, সে যাইতে পারবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা উল্লেখ করছে। তারা নামাজি হবে, নামাজ পড়বে, ওই নামাজ তাকে জান্নাতে নেবে। ওই 3 প্রকার ব্যক্তিকে, তারা নামাজ পড়বে, তারা আপনার সাথে নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়বে ঠিক আছে, ওই নামাজ তারে কই নিত না জান্নাতে। ওই 3 প্রকার ব্যক্তিকে এটা আমাদের জানার দরকার আছে না? জানা দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনে প্রথমেই বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্দশা তো ওই ব্যক্তি যারা মুসল্লি, মানে কি, যারা নামাজ পড়ে, নামাজ পড়বে কিন্তু ওই নামাজের সফলতা আল্লাহ দিবে না। ওই নামাজের পুণ্য বা নেকি বলেন আল্লাহ তাআলা তাকে দিবেন। কোন নামাজ তাকে সফলতা দিবে না, কোন নামাজ তাকে জান্নাতে নিবে না, কোন নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভ সে পাবে না, ওই ব্যক্তি কারা? আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মুসল্লি হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমরা আলোচনার মূল বস্তু কি পাইলাম? দুনিয়ার মধ্যে এমন সমস্ত মুসল্লি আছে তারা নামাজ পড়বে কিন্তু ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে সফলতা দিবে না। ওই প্রকার ব্যক্তি কয়জন? 3 জন। মুহতারাম হাজিরিন, 1 প্রকার ব্যক্তি, প্রথম প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। নামাজের মধ্যে কি করে? অলসতা। নামাজের মধ্যে অলসতা কি? যারা সময় মতে নামাজ আদায় করে। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে নামাজ ঠিকই পড়ে, প্রথমে কিন্তু বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নামাজ পড়বে, ওই নামাজ তাকে সফলতা নিবে না, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা খুশি না। কোন নামাজ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে যারা অলসতা করে। দেখবেন কিছু প্রকার লোক আছে তারা নামাজ ঠিকই পড়ে কিন্তু আজান হয়ে গেছে, আচ্ছা নামাজটা পরে পড়াম না, ঠিক না? এই যে পরে করতে করতে এমন সময় যে নামাজটা পড়ে সময় অবাক, সময় কি অবাক, না হয় কেরাত সুন্দর, এই সময় তাড়াহুড়া করে, না হয় রুকু সুন্দর, না হয় সেজদা সুন্দর, মানে তাড়াহুড়া করে নামাজ পড়ে না? অনেকে আছে না, এটা আজানটা মাত্র বসছে, কেটটা লাগাইতেছি, আচ্ছা পালাটা তুইলে লই, ঠিক না? আচ্ছা আজানটা তো মাত্রই বসছে, গরুটির গোসলটা করাই নেই, আজানটা তো মাত্রই বসছে, কিন্তু রান্না বান্না শেষ হোক, ঘরটা মুছাটা দিয়ে লই গোসলটা করে একবারে নামাজটা পড়াবো,
কিন্তু ওইগুলা কাজ করে এমন পর্যায়ে যা মানে একবার লাস্ট ওভার, কয়েকটা মিনিট সময় আছে, এই সময় করে তাড়াহুড়ো করে নামাজে দাঁড়া, না হয় কেরাত সুন্দর, না হয় রুকু সুন্দর, না হয় সেজদা সুন্দর, না হয় তাসবিহ তাহলিল সুন্দর, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলতেছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু ওই নামাজ তাকে সফলতা নিবে না, ওই নামাজ তাকে সফলতা দিবে না। তাহলে নামাজটা কি করতে হবে? সময় মতে আদায় করতে হবে। সময় মতে কি করতে হবে? আদায় করতে হবে। নামাজ সময় মতে যদি আদায় যদি না হয়, নামাজ কিন্তু ঠিকই পড়ছি আমরা, কোন সময় পড়ছি? টাইম ওভারে, শেষ সময় আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ার দ্বারা কি হয়েছে? নামাজও পড়লাম, কিন্তু ওই নামাজ তো সফলতা দিল না। সফলতা দিবে? এই জন্য আল্লাহ বলতেছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি আছে, তারা নামাজ পড়বে, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না। এক প্রকার ব্যক্তিকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে অলসতা করছে, নামাজের মধ্যে যারা গাফিলতি করছে, এক নম্বর ব্যক্তি। অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, সময় কম, শারীরিকভাবে অসুস্থ, যাচ্ছি না ব্যাখ্যার মধ্যে, শুধু আয়াতের তরজমাটি বলে দিচ্ছি। এক নম্বর ব্যক্তি কেডা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে যারা কি করে? অলসতা করে। দুই নম্বর ব্যক্তিকে আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইরাউন, আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজের মধ্যে অনেক প্রকার ব্যক্তি আছে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যারা নামাজের মধ্যে যারা চুরি করে, কি করে? লোক দেখানোর জন্য যারা কি করে? নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইরাউন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওই সমস্ত মানুষ নামাজ পড়বে যারা দুনিয়ার মধ্যে লোক দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে। তাহলে দুই নম্বর ব্যক্তি আমরা পাইলাম, আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যারা নামাজ পড়ে কিসের উদ্দেশ্যে? দেখানোর উদ্দেশ্যে। কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কিছু কাজ করা হয়, তাহলে বোঝা গেল তার উপর নামাজ কিন্তু ফরজ। ওই কথাটা সে বিশ্বাস করে না, বিশ্বাস করে কি? মানুষকে দেখানোর উদ্দেশ্য। তাহলে বোঝা গেল উদ্দেশ্যতে মতলব খারাপ, তার ভিতরে মুনাফিকি লক্ষণ। তার ভিতরে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকদের বেশে আল্লাহ তাআলা কোরআনের আয়াত, এমনকি সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সর্বনিম্ন স্থান হলো জাহান্নাম। মুনাফিকদের সর্বনিম্ন স্থান কোথায়? জাহান্নাম। তাহলে দুই নম্বর ব্যক্তিকে আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা কি করে? নামাজ পড়ে। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কি করে? নামাজ পড়ে। দেখবেন নামাজে কিন্তু অভাব নাই, নামাজে কি নাই? অভাব নাই। যখন পরীক্ষা আসে দেখবেন ছেলেরা নামাজ শুরু করে দিছে। নামাজ কি করে দিছে? শুরু করে দিছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সামনে পরীক্ষা, যাতে পরীক্ষাটা যাতে ভালো হয়, কিছুদিন নামাজটা পড়ি, তাই তো? যারা নির্বাচনের দ্বারাই দেখবেন নামাজের আগে, মানে নির্বাচনের আগে দেখবেন নামাজ হয়ে গেছে, আচ্ছা মানুষ যাতে আমার ভোটটা দেয়, কিন্তু উদ্দেশ্য থেকে কি খারাপ? মতলব খারাপ। কিন্তু নির্বাচনে পাস, নামাজের আর খবর নাই। যখন যুবক যুবতী যখন বিয়ে শাদী হয় না, দেখবেন নামাজি হয়ে গেছে, জামাতে চলে গেছে, চিল্লাতে যাচ্ছে, তাহলে বুঝে গেল চিল্লাত গেছে কার লাগি? বিয়ার জন্য। আল্লাহর উদ্দেশ্যে কি নয়, চিল্লা দিছে না। নামাজ আল্লাহর জন্য পড়ে না, করছে কি লাগি? দুনিয়ার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা নিজে বলেন,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ যখন একত্রিত যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে যখন সারিবদ্ধ মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ও মুজরিমরা তোমরা আলাদা হয়ে যাও। ওই মুজরিমদের কাতারে থাকবে আলেম, ওই মুজরিমদের কাতারে থাকবে নামাজি, ওই মুজরিমদের কাতারে থাকবে ব্যবসায়ী, ওই মুজরিমদের কাতারে থাকবে 5 ওয়াক্ত নামাজি, ওই মুজরিমদের কাতারে থাকবে হাজী সাহেব, ওই মুজরিমদের কাতারে থাকবে সত্য ব্যবসায়ী, ওই মুজরিমদের কাতারে থাকবে একজন দিনদার পরহেজগার, ওই মুজরিমদের কাতারে থাকবে একজন দ্বীনের দায়ী, ওই মুজরিমদের কাতারে থাকবে সমাজ সেবক, ওই মুজরিমদের কাতারে থাকবে দ্বীনের বাহক। আল্লাহ তাআলা তাদেরকে বলবে, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ছো, মানুষ তোমাকে নামাজি বলবে। দুনিয়ার মধ্যে তুমি যাকাত দিছো, মানুষ তোমাকে যাকাত ওয়ালা বলবে। দুনিয়ার মধ্যে তুমি আলেম হইছো, মানুষ তোমাকে আলেম বলবে। দুনিয়ার মধ্যে তুমি হাফেজে কোরআন হইছো, মানুষ তোমাকে হাফেজে কোরআন বলবে। দুনিয়ার মধ্যে হজ করছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। দুনিয়ার মধ্যে তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে। ও বান্দা, ও বান্দি, তোমরা তো আমার জন্যই কোনো কিছুই করো নাই, মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি নামাজ পড়েছিলে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যাকাত দিয়েছিলে, মানুষের উদ্দেশ্যে তুমি মানুষের উপকার করেছিলে। প্রতিদান আমার কাছ থেকে পাবে না, ওই নামাজ আজকে তোমাকে জান্নাতে নিবে না। আল্লাহ তাআলা নিজেই বলবে, যাও মুজরিমদের কাতারে যাও। দুনিয়ার মধ্যে তো নামাজ পড়ছো আমার জন্য না, যাকাত দিছো তো আমার জন্য না, তোমরা রোজা রাখছো আমার জন্য না, উপকার করছো আমার জন্য না, হজ করছো আমার জন্য না, সব করছো মানুষকে দেখানোর উদ্দেশ্যে। প্রতিদান আজকে শূন্য, খালি হাতে নিয়ে তোমরা জাহান্নামে যাও। আল্লাযীনা হুম ইরাউন, যারা দুনিয়ার মধ্যে লোক দেখানোর উদ্দেশ্যে যারা ইবাদত করে, লোক দেখানোর উদ্দেশ্যে কি করে, যারা ইবাদত করে। এই জন্য ইবাদত তো করবে কার জন্য, আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, মানুষের উপকার করবো আল্লাহর জন্য, সমাজ সেবা করবো আল্লাহর জন্য। তাহলে প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহর জন্য কোন বান্দা, হাদিসের মধ্যে আসে, কোন বান্দা যদি একবার আল্লাহর জন্য যদি সুবহানাল্লাহ একবারও যদি পাঠ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় তামলাউল মিজান বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের তার নেক আমল দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কেউ যদি একবারও যদি সুবহানাল্লাহ যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের খালি জায়গা তার নেক আমল দ্বারা ভরপুর করে দিবে। আর মানুষের দেখানোর উদ্দেশ্যে যদি তাসবিহ লইছেন আর বলতেছেন সুবহানাল্লাহ, আমি তাসবিহ আমার হাতে, মানুষ আমাকে তাসবিহওয়ালা বলো, মানুষ আমাকে কি বলো, তাসবিহওয়ালা বলো। রাত দিন ধরবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সময় যাবে কিন্তু একটা নেক আমলও পাবেন না। এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা হুম ইরাউন, ও দুনিয়ার মানুষ, মানুষের উদ্দেশ্যে তুমি যখন নামাজ পড়বে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি যখন দান করবে, মানুষের উদ্দেশ্যে দান করছো টাকা গেছে, হজ করছো মানুষের দেখানোর উদ্দেশ্যে টাকা গেছে, রোজা রাখছো দিন ভরা খাইছো না, শরীর ক্লান্ত হয়েছে, করছো কিন্তু উবাস, কিন্তু দেখানোর উদ্দেশ্য করছো মানুষকে, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব না। এই জন্য আল্লাহ বলছেন যা করবা আল্লাহর জন্য করো, মানুষের দেখানোর উদ্দেশ্যে কোনো কিছুই করা যাবে না। মানুষের দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে, কোনো কিছুই করা যাবে না। এই জন্য কার কথা কার জন্য করতে হবে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি আছে তারা নামাজ পড়বে, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে সফলতার প্রান্তে নিবে না। ওই নামাজি ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে না। এক নম্বর ব্যক্তি কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, এক নম্বর। দুই নম্বর আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ পড়ে। তিন নম্বর ব্যক্তি হলো ওয়ায়ামনাউনাল মাউন, যারা ছোটখাটো বিষয়ে দ্বারা মানুষকে উপকার করে না।
তাহলে বুঝে গেল মানুষকে উপকার না করলেও জান্নাতে যাওয়া যাবে না। মানুষের হাজত বড় ধরে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি একটা মানুষের যদি হাজত যদি পূরণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার 70টা হাজত পূরণ করবে। 70টা হাজত কি করবে? পূরণ করবে। আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে 80 বছরের ইতিকাফের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। ছোটখাটো বিষয় কি, যেমন ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ছোটখাটো বিষয় হলো কোন ব্যক্তি যখন তার ঘরে আরেক ঘরে গেছে, ভাই একটা যেরকম ধরেন কোরআন আছে না, ভাই আমার তো কোরআন নাই, একটু কোরআন লাগে যেটা বাস করতাম। এখন আপনার ঘরে কোরআন আছে, কিন্তু কি বলছেন নাই, কোরআনে আসারটা ভাঙ্গা, কোরআনটা কি আসারটা ভাঙ্গা। কিন্তু আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো বিষয় দিয়ে তুমি মানুষের উপকার করো নাই, কিন্তু তুমি জান্নাতের আশা করা যাবে না। ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো বিষয় দিয়ে মানুষের উপকার করতে হবে। মহিলাদের ঘরে যখন আরেক মহিলা যায়, যদি বলে 2টা কাঁচামরিচের প্রয়োজন, কিন্তু ফ্রিজ ভরা কাঁচামরিচ তাকে বলে কি করে কাঁচামরিচ নাই। 2টা পেঁয়াজের জন্য যদি যাই, বলে পেঁয়াজ নাই, অস্বীকার করলেন। মানুষ আপনার কাছে ছোট একটা বিষয়ের জন্য গেছে, কিন্তু টাকার সত্ত্বেও আপনি অস্বীকার করছেন, কিন্তু আপনি নামাজ পড়েন, ওই নামাজ জান্নাতে নিবে না, ওই নামাজ আপনাকে সফলতা দিবে না। আল্লাহ নিজেই বলছে ওয়ায়ামনাউনাল মাউন, তুমি মানুষকে ছোটখাটো বিষয়ের মানুষের উপকার করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, আমরা পেয়ে গেলাম। কিন্তু 3 প্রকার ব্যক্তি এমন আছে যারা নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু আল্লাহর সফলতা পাবে না, আল্লাহর জান্নাতে তারা যাইতে পারবে না। 3 নম্বর ব্যক্তিকে ওয়ায়ামনাউনাল মাউন, যারা দুনিয়ার মধ্যে মানুষের কি করে না, উপকার করে না, মানুষের কি করে না, উপকার করে না। এই জন্য ছোটখাটো বিষয় যদি ঘরের মধ্যে যদি থাকে, যদি কেউ যদি আপনার কাছে যদি সরপন্ন যদি হয়, তাহলে দিয়া দিবেন, তাহলে কি দিবেন, দিয়া দিবেন। কিন্তু এক দিচ্ছেন না, আল্লাহ তো নারাজ হয়ে গেছে। দ্বিতীয়ত মিথ্যা কথা করার কারণে আল্লাহ তাআলা কি দিবে, কবিরা গুনাহ। মিথ্যা কথা কি না, কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা বলার দ্বারা আপনার যে কলবা আছে, এই কলবার মধ্যে কিন্তু একটা কালো একটা দাগ পড়ে, কালো একটা কি পড়ে, দাগ পড়ে। একটা মিথ্যা কথা একটা গুনাহের কারণে আর একটা গুনাহ টাইনে আনে, আর একটা গুনাহ কি আনে, টাইনে আনে। এই জন্যই আজকে আমাদের নামাজ কিন্তু পড়ার মন চায় না, কোরআনে কারীম তেলাওয়াত করার কি চায় না, মন চায় না, ভালো কাজ করার মন চায় না। কেন? আজকে গুনাহ করতে করতে বান্দা চোখের গুনাহ করতে করতে, জবানের গুনাহ করতে করতে, হাতের গুনাহ করতে করতে বান্দা যখন গুনাহ করে, এই গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে। এভাবে বান্দা গুনাহ করতেই থাকে, আর বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হইতেই থাকে। ওই বান্দার নামাজের দাওয়াত দিলে নামাজের কথা মজা লাগে না, জিকিরের কথা বললে জিকির মজা লাগে না, ভালো কথা বললে ভালো কথার মন চায় না। কেন? তার তো আসল গোশতের টুকরাটাই নাপাক, আসল গোশতের টুকরাটাই কি, নাপাক। এই জন্যই আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা ছোটখাটো, যারা মানুষের উপকার করে না, তারা আল্লাহ পাকের সফলতা, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং জান্নাতের আশা করতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা সূরা মাউনের 3 প্রকার ব্যক্তির কথা উল্লেখ করছেন, যারা নামাজি হবে, নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু নামাজি হওয়া সত্ত্বেও তারা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। এই জন্য সমাজের মধ্যে আজকে অভাব নাই ওই 3 প্রকারের ব্যক্তি। অভাব আছে? অভাব নাই। নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু ওই নামাজটা এমন সময়ে যায় পড়ে যে সময়ের মধ্যে না হয় রুকু সুন্দর, না হয় সাজদা সুন্দর, না হইতেছে সূরা সুন্দর, না আদায় করতে পারে তাসবিহ তাহলিল। 2 প্রকার ব্যক্তি তো ওরা, যারা লোক দেখানোর উদ্দেশ্যে কি করে নামাজ পড়ে। লোক দেখানোর উদ্দেশ্যে নামাজের অভাব নাই, লোক দেখানোর উদ্দেশ্যে যাকাত দেওয়ার অভাব নাই, লোক দেখানোর উদ্দেশ্যে সুনামের জন্য হজ করে মানুষের কি নাই, অভাব নাই। আজকে মানুষ তো নামের পাগল, আজকে মানুষের সুনামের পাগল। দাম তো কে দিবে? আল্লাহ দিবে। কে দিবে? সম্মান কে দিবে? আল্লাহ দিবে। এই জন্য নামাজ দান যাতে আল্লাহর জন্য যেতে হয়। 3 প্রকার ব্যক্তি তো আমরা করিই নাই, 3 প্রকার ব্যক্তি আমরা করি না। আরে হুজুর উপকার করলে তো অপকার তো করে, উপকার করলে কি করে? অপকার করে, মানে বেশি বুঝে। আচ্ছা, অপকার হবে না হবে না এটা কি আপনি আমি জানি? বলেন জানি? জানি না। ছোট্ট একটা ঘটনা বলতাম, বলি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন সন্তান আছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম ভাই সহ না। একদিন এক রাস্তাতে যাইতেছে,
ঘটনা ছোট অনেক বড়, কিন্তু ব্যাখ্যা করব না, ঘটনাটা বোঝানোর জন্য। আমরা যে কি পণ্ডিত, কথাটা বলছেন, এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিলেন 11 জন। একদিন হঠাৎ করে এক রাস্তাতে যাইতেছে, রাস্তাতে যখন যাইতেছে তখন রাস্তাতে তো অনেক মানুষের চলাফেরা করে, পশু পাখি গরু এগুলো তো চলাফেরা করে। হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 সন্তান একজন বলতেছে, তাদের ভাইয়ের সম্বোধন করে বলতেছে, জানো এই রাস্তাতে একটা গরু গেছে। কি গেছে? গরু গেছে। আরেকজন বলতেছে, গরু গেছে না মানুষ, তুমি কেমন জানো? কেমনি? আচ্ছা, এই গরু গেছে না কি গেছে দেখছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কিন্তু খুব তীক্ষ্ণ মেধাবী ছিলেন, মানে অনেক মেধার অধিকারী ছিলেন। কথাটা বুঝছেন? তারপর বলতেছেন, গরুটা দেখেছে এটা শান না, এটা কিন্তু গাবি। এটা কি? গাবি। কিন্তু গাবি হলো, কিন্তু এটা মনে হয় 8-9 মাসের, মনে হয় প্রায় কাঁচা হয়ে গেছে। আচ্ছা, এনে সার গেছে না গাবি গেছে দেখছে, এটা 8-9 মাসের গাবি কিনা এটাও জানে, এটাও জানে না। কিছুক্ষণ পরে ওই এলাকার মধ্যে একটা গাবি গরু হারায় গেছে। মালিকে কি করছে, ওই গাবি গরু তালাশ করতেছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কথা এই গাবির মালিকে শুনেছে। শোনার পরে বলতেছেন, আমার গাবি তোমরা নিছো? না, আমরা আপনার গাবি নাম কেন? তাহলে গাবি তোমরা নিছো না, তাহলে আমার গাবি হারাইছে তোমরা জানো কেমনে? আমার গাবি যে 7 থেকে 8 মাসের গাব, তোমরা জানো কেমনে? তাহলে তোমরা নিছো। তাহলে এই যে বুঝার কারণে বিপদ হচ্ছে কিনা, বিপদে কিন্তু হয়ে গেছে। ওই জামানার বাদশার কাছে ওই গাবির মালিক বিচার নিয়ে গেছে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তানের জন্য। আবার যায়া এই 11 ভাই কিন্তু মুখ কিন্তু বন্ধ হচ্ছে না। বাদশার দরবারে যায়া যখন গেছে, তাদেরকে বলতেছেন, তোমরা কারা? বলতেছেন, ও বাদশাহ, আমরা তো চোর না, আমরা তো এই জামানার আল্লাহ নবী ইয়াকুবের সন্তান। নবীর সন্তান তো চুরি করতে পারে না, ঠিক না? আচ্ছা, তোমরা নাস্তা করে পরবর্তীতে দেখতেছি। নাস্তা যখন তাদেরকে দিছে, রুটি দিছে, রুটি দেওয়ার পরে রুটি খাইতেছে আর বলতেছে, এই রুটি যে বানাইছে এই মহিলাটা নাপাক। আচ্ছা, রুটি যে বানাইছে মহিলা বানাইছে না পুরুষে বানাইছে? এরা দেখছে? বলেন দেখছে? দেখছে না। কিন্তু এই কথাটা বাদশা শুনেছে। বাদশা কি শুনেছে? শোনার পর বাদশা বলতেছেন, আচ্ছা, এই রুটি মহিলা যে না পাক তোমরা বুঝতা কেমনে? বলতেছে, বাদশাহ বুঝছি, এই জন্যই এই রুটিটা, প্রত্যেকটা রুটি আমরা দেখতেছি, প্রত্যেকটা রুটির মাঝখানে কিন্তু কাঁচা। মাঝখানে কি? কাঁচা। এই পরিপ্রেক্ষিতে আমাদের মাথার মধ্যে ঢুকছে যে মহিলাটা রুটি বানাইছে এই মহিলাটা অসুস্থ। এই মহিলাটা কি? অসুস্থ। না হলে রুটি একটা সে মাঝে কাঁচা হইব, বাইরে তো ভালো হইব, কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু মাঝে কিন্তু কাঁচা। মাঝে কি? কাঁচা। আর মহিলারা যখন মাসিক থেকে অসুস্থ থাকে, তারা স্বাভাবিক দুর্বল হয়ে থাকে। তখন কি থাকে? সে অসুস্থ, আবার কান কাছের মধ্যে কি থাকে না, মনোযোগ বসে না। এই প্রেক্ষিতে আমরা বললাম, এই রুটিটা যে মহিলা বানাইছে মহিলা আসলেই অসুস্থ। ওই বাদশা কবল লয়ে দেখে আসলে এই মহিলা অসুস্থ। তারপর কিছু দূর আগাইলো, আগানোর পর আরেকজন বলতেছে, এই বাদশা, এই জমানার বাদশা বেশ একটা সুবিধার না, তার সমস্যা আছে। কি সমস্যা? বলতেছেন, সে ভালো সন্তান না। সে কি না? ভালো সন্তান না। এই কথাটা বাদশা শুনেছে। আল্লাহ নবী ইয়াকুবের সন্তান তারা বলতেছে কি, এই জামানার বাদশা কি না বেশি সুবিধার না। সুবিধা নাকি? তাদের তার পরিচয়, তার জন্মের মধ্যে সমস্যা আছে। আর বাদশাও জানে মানুষ সমালোচনা করে, তার জন্মের সমস্যা আছে, তার জন্মে কি আছে? সমস্যা আছে। যাই হোক, লম্বা কাহিনী, এত দূরে যাচ্ছি না। যেটা বলার উদ্দেশ্য, যেটা আমরা বলি ওয়ায়ামনাউনাল মাউন, যারা আমরা বলি হুজুর মানুষের উপকার করলে তো অপকার করে, এরা কিন্তু এই জায়গার মধ্যে যাবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
দুনিয়ার মধ্যে এমন সমস্ত মুসল্লি আছে তারা নামাজ পড়বে, কিন্তু নামাজি হওয়ার সত্ত্বেও তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর সফলতা পাবে না। তারা কোন তিন প্রকার ব্যক্তি? আল্লাযীনা হুম ইরাউন, যারা বিলম্বতে, যারা নামাজের মধ্যে যারা কি করে? অলসতা করে। তারপর আল্লাযীনা হুম ইরাউন, যারা কি করে? লোক দেখানোর জন্য কি করে? যারা নামাজ পড়ে। তিন নম্বর ব্যক্তিকে ওয়ায়ামনাউনাল মাউন, যারা ছোটখাটো বিষয়ে মানুষের কি করে না? উপকার করে না। ওই তিন প্রকার ব্যক্তি তারা নামাজ পড়বে, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে আল্লাহ পাকের সফলতা পাবে না। ওই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাকের রহমত বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন।